ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে চলতি বছরের সিবিএসই দশম শ্রেণীর ফল। আর সেই ফল প্রকাশে সারা দেশের মধ্যেই সম্ভবত 18তম স্থান অর্জন করেছে পাঁচলার থানা রোডের ছাত্র মৌনব্রত দে। এবার সে 16 নম্বর জাতীয় সড়ক লাগোয়া সুরিখালির একটি বেসরকারি স্কুল থেকে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিল মৌনব্রত। আর তার প্রাপ্ত নম্বর 487। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী মৌনব্রত। জানা যায় ইংরেজিতে 94, বাংলায় 98, অঙ্কে 100, বিজ্ঞানে 97, সমাজ বিজ্ঞানে 98 পেয়েছে মৌনব্রত। পড়াশোনার ফাঁকেই দাদু, ঠাকুমা, বাবা মা ও ছোটো বোনের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে সে। প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির টানে বিভিন্ন জায়গায় বেড়াতে ভালোবাসে মৌনব্রত। ছোটবেলা থেকেই গিটারকে ভালোবাসে সে, তাই পড়াশোনার ফাঁকে সময় পেলেই গিটারের সুর বাঁধে মৌনব্রত। ভালোবাসা প্রকৃতি এবং গাছ। এদিকে তার এই সাফল্যের পিছনে বাবা মা, দাদু, ঠাকুমা ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা রয়েছে অপরিসীম বলেই জানান মৌনব্রত। এদিকে মৌনব্রতর এমন সাফল্যে খুশি পাঁচলার গোটা দে পরিবারের পাশাপাশি আত্মীয় স্বজন থেকে শুরু করে তার প্রতিবেশীরাও। এদিকে আগামী দিনে অসহায় মানুষের সেবায় ডাক্তার হতে চায় মৌনব্রত, আর আগামীতে সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে সে। দিয়েছি সাইন ইন্টারন্যাশনাল স্কুল হাওড়া থেকে। অ্যান্ড আমার পড়াশোনার ঠিক কোনো ওরকম স্পেসিফাইড কোনো শিডিউল ছিল না। আমার যখন ইচ্ছা করতো, মন লাগতো তখনই পড়তাম। দিনে যে 8 ঘন্টা 10 ঘন্টা আমার কোনো রুটিন বাঁধা ছিল না। আমার যখন ফিল হতো যে আমার এখন পড়াশোনা করার ইচ্ছে হচ্ছে, আমি এখন জিনিসটা মাথায় ঢোকাতে পারছি, একমাত্র সেই সময়টাই পড়তাম। এবং সেটা ভ্যারি করতো, কোন দিন 4 ঘন্টা, কোন দিন 5 ঘন্টা, বা কোনো দিন 1 ঘন্টা 1.5 ঘন্টাও হয়েছে। আমার ক্ষেত্রে সবথেকে একটানা বলতে গেলে, একটানা পড়াটা ঠিক খুব একটা ভালো নয় বলবো, কারণ আমি যেটা করতাম আর কি 2 ঘন্টা পড়তাম বা 3 ঘন্টা খুব টু দি ম্যাক্স, এবং তারপরে একটা ছোটো ব্রেক, তারপরে আগেন স্টার্ট করতাম। কারণ জিনিসটা একবারে মাথায় নিলে ওটা কম সময় মনে থাকতো আর কি। সারাদিনে পরীক্ষার আগে 4 ঘন্টা 3-4 ঘন্টা, এতটাও আশা করিনি আমি ক্রস করবে বলেই আমি ইম্যাজিন করতে পারিনি। কারণ এবারে পেপার অনেকটাই হার্ড এসেছিলো। আমার টোটাল মার্কস হয়েছে 487। আমার এরপরে ইচ্ছা আছে যে আমি নিট দেবো এবং ডাক্তারি লাইনে এগোবো। ছোটোবেলা থেকেই একটা ইচ্ছা জন্মেছে, ডাক্তারের কাছে যেতাম, দেখতাম তারা ঠিক করে দিত, অনেক পেশেন্ট আসতো, তাদের সমস্ত কষ্ট নিয়ে, এবং তাদেরকেই ভগবানের পরে রাখা হয়েছে। তবে গিটার, আঁকা, মোবাইল এরিয়াটার জন্য অবশ্যই অনেকই ছিল, কারণ তাদেরকে যখনই যে কোনো প্রবলেম হয়েছে ফোনে পাঠানো এবং তারা সেখানেই সলিউশনটা দেওয়া, সেই মুহূর্তে না পারলে বা তার কিছুক্ষণের পরে স্কুল বলুন বা গৃহশিক্ষক বলুন, সবাই সব দিক দিয়ে আমার সহযোগিতা করেছে এবং তাদেরই অবদানে আজকে এই রেজাল্টটা হতে পেরেছে। ছেলের পড়াশোনা বলতে গেলে ছোট থেকেই ও খুব ভালো, নিজেরটা নিজে করে নেয়। যে আমাকে বলতে হয়নি যে আজকে পরীক্ষার আগে যে তুমি করো, কি করা হয়নি, এইটা করতে হবে, হয়তো বলতে হয়েছে পড়তে বসিয়েছি ছোট থেকে, সেটা নিজের ইচ্ছাতে সিভ অ্যাবাকাস পরীক্ষা দিত, সেখানেও নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ট্রফি পেয়ে চেন্নাই যাওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু সেই বছর আমরা পারিনি ওকে নিয়ে যেতে, আমাদের যেহেতু একটা ট্যুর প্রোগ্রাম হয়েছিল সেখানে পারিনি। যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ও থার্ড রানার আপ হয়েছিল, সেকেন্ড রানার আপ হয়েছিল, তখন আমরা যেমন বলেছিলাম না এতজনের মধ্যে হয়তো হবে না, আমার সেকেন্ড বেবিটা তখন খুবই ছোট, নিয়ে চলে আসতে হয়েছিল। আমায় বলেছিল মা ওই বড় স্ক্রিনটাতে আমার মুখটা দেখতে পেলাম না। যখন রাত্রে রেজাল্টটা স্যারেরা ঘোষণা করেছিল যে হাওড়ার মধ্যে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে হয়েছে সেকেন্ড রানার আপ, ওই বড় স্ক্রিনটাতে মা আমার মুখটা আমি দেখতে পেলাম না, আমায় চলে আসতে হয়েছিল সেই দিনটার কথা আজও খুব মনে হয় যে কেন সেটা মিস করে গেছি। তাতে ওর অঙ্কটার প্রতি ভালোবাসা প্রথম থেকেই ছিল, যার জন্য আজকে যে অঙ্কে 100 পেয়েছে, এটাতে আমি তো ওর বাবা সবাই আমরা খুবই গর্বিত। ছোট থেকে বলতো, যখন প্রদীপ ডাক্তারবাবুর কাছে ডাক্তারখানায় যেত তখনই বলতো যে আমি ডাক্তার হতে চাই। ওর ন্যানা বলতো আমি দলিল লেখক, আমার নাতিকে ডাক্তার করব, আমি নাতির সঙ্গে সঙ্গে সবসময় থাকবো। গৃহশিক্ষক তো অবশ্যই ছিল, তাদের ভূমিকা তো অবশ্যই খুবই ভালো, যেটা তারা হেল্প করেছে। যখনই ফোন করেছি আমি ওর বিষয়ে কোনো হেল্প চেয়েছি, তারা হেল্প করেছে। আমার নাম মৌসুমি দে। সরকারিভাবে ও পাবে, আমাদের দৃঢ় বিশ্বাস যে সরকারিভাবে ও র্যাঙ্ক পাবে ডাক্তারি নিটে। ও যেটা চায় আমরা সেটাতেই থ্যাংক ইউ। আমার বলার জায়গা নেই, আমি খুবই আনন্দিত। হ্যাঁ,
কাল থেকে আমি খুব মানে আবেগপ্লুত আনন্দ যে আমার ছেলে এই রেজাল্ট হবে, আমি দৃঢ় বিশ্বাস ছিল। এতটা জানতাম না, মোটামুটি 95 থেকে 96-এ পার্সেন্টেজ আসবে আমি এটুকু মানে 100% ছিল। তারপরে এটা এসছে, খুবই আমি আনন্দ। বাড়িতে আমাদের কোনোদিন পড়ার কথা বলতে হতো না, কোনদিন দেখতাম রাত্রি 3টে অবধি পড়ছে, আবার রাত 2টো 2:30, 3টে তো অ্যাভারেজ। হ্যাঁ, ও যখন ভালো লাগতো রাত্রের দিকটা গভীর রাত 3টে অবধি অ্যাভারেজ পড়তো। পরীক্ষার সময় তো একটু মানে টিফিন পর্যন্ত আমরা আনলেও করতো না। বরাবর জুনিয়র কেজি থেকে আগে মাউন্টেটারি স্কুল ছিল, এখন হয়েছে আপনার সাইন ইন্টারন্যাশনাল স্কুল। সব আগাগোড়া থেকেই একইভাবে রেজাল্ট পরিমল দেব। আমার এর বন্ডিংটা খুবই ভালো লাগে, আর আমার নাতির ওপর খুবই দৃঢ় বিশ্বাস ছিল যে আমার নাতি ভালোই র্যাঙ্ক করবে। আমি একদম ভীত ছিলাম না, আমি ও খুব স্যাঙ্গুইনি ছিলাম যে আমার নাতি মানে ঠিক ভালোই রেজাল্ট করবে। পড়াশোনা বাদ দিয়ে ও এমনি আঁকা টাকাও খুব ভালোবাসে এবং সবার সাথে আনন্দে এবং থাকেও। হ্যাঁ, হাসি ঠাট্টা মজাও করতে ভালোবাসে। হ্যাঁ, ঠিক তপতিদের